কিছে আর অসুস্থ বাজান তোরা হডে অনেসেল হডে আচ্ছা আচ্ছা বাজান তো লাগের গেন্দে কান্না করিয়েন না, ঠিক আছে? কি সমস্যা হইছে ওর? কিন্নি কি সমস্যা হাই হ্যাশট্যাগ গজি আচ্ছা, তো চিকিৎসা করার নাই? সিরিসে তোরা মোরা গজি বাবা এখন আর কিচ্ছু আত্তিম নাই আর কিছু নাই। নাম কি ওর? নাসির নাসির। তো ওনার ছেলে মেয়ে কই? উনি বিয়ে শাদী করে নাই? কিন্তু গেই গুদা আজি তো 12 বছর আর ছেলে মেয়ে নাই? ফালা গেছে গাবি একদম ও অসুস্থ। ওনার ওয়াইফ কই? বাপের বাড়ি বিদেশে 7 বছর আছিল। 7 বছর? মেডিকেল তো না। কোন দেশে আছিল? কোন দেশে? আবুধাবি। আবুধাবিতে? আবুধাবি তো মেডিকেল তো না। তো 7 বছর বিদেশ করে জীবনত কোনো উন্নতি করতে পারলো না? হ্যাঁ? কিছু করি না পারে বাবা। আর যে ঘর থাকি রে ঘর যদি ওনারা দেখুন বসতে না। তো বিদেশ থেকে এসে কি চায়ের দোকানে চাকরি করছে? হ্যাঁ, দোকানে চাকরি। এখন অসুস্থ কয় বছর? অসুস্থ দিয়ে 10 বছর। এখন কি মেডিকেলে নিতে পারতেছেন না? টাকা পয়সা নাই? কিচ্ছু নাই বাজান একবার হন তিন নাই। এখন মেডিকেলে নিয়ে যেতে পারবেন আমি টাকা দিলে? ফারিগম আল্লাহ দিলি। আল্লাহ রহমত বাজান আর বাবু সুস্থ হবেন বাবা, তোমারা সাহায্য করিবেন না বাবা। ধরুন হটিয়া শোন কত কতই 3000। এখান থেকে একটা সিএনজি 300 টাকা নেবে চিটং মেডিকেলে, হ্যাঁ এখনই নিয়ে যাবেন, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। 250 থেকে 300 টাকা, 250 না 200 টাকা? 200 টাকা নেবে এখান থেকে। তাহলে আর যেগুলো টাকা থাকবে এগুলো দিয়ে একটু ওষুধপত্র কিনবেন, চিটং মেডিকেলে নিলে একটু ফ্রি একটু চিকিৎসা করাবে। আপনার মোবাইল নাম্বার আছে না? আমি ওনার মোবাইল নাম্বারটা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, কমেন্টের মধ্যে। আপনারা একটু দয়া করে একটু যোগাযোগ করবেন ওনার সাথে। এই মায়ের একটা সন্তান প্রবাসে ছিল 7-8 বছর আবুধাবিতে। 3 বছর গিয়ে ফেলা বামুর গিয়ে দাদি 520 বছর। সো টাকার জন্য উনি মেডিকেলে নিয়ে যেতে পারতেছে না, চিকিৎসা করাইতে পারতেছে না। সো আপনারা একটু দয়া করে একটু এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর ওনার একটা নাম্বার এখানে দেওয়া থাকবে। আপনারা একটু দয়া করে একটু সহানুভূতি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আর কি। দেখেন মানুষটার কি অবস্থা, প্রবাসীর বর্তমান অবস্থা দেখেন একবার। মানে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। এই যে ওনার মা কাঁদতেছে, মানে একজন প্রবাসী মনে হয় তার লাইফ স্টাইলটা মনে হয় এইভাবেই হয় না, মানে সারা জীবন প্রবাসেই কাটায়। প্রবাস থেকে দেশে আসার পরে দেখা যায় যে ওনার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও নাই, বউ থাকা সত্ত্বেও নাই, ওই শেষ পর্যন্ত যে মা তাকে জন্ম দিয়েছে সে মায়ের কাছেই আবার ঠাঁই হয়। এ দেখেন, অথচ এই বয়সে ওনার এখন কি এই মাকে দেখার কথা না, কিন্তু উনি অসুস্থ হয়ে পড়ে আছে, শেষ পর্যন্ত মায় কিন্তু ওনাকে দেখতেছে, এখন কাঁদতেছে। দেখেন, কাঁদিয়েন না, কাঁদিয়েন না, কাঁদিয়েন না, ঠিক আছে? একটু দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দেন। ওনার একটা নাম্বার থাকবে, যদি আপনার সামর্থ্য হয় ওনার ছেলের চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।